ঢাকার দোহারে শেখ রবিন নামের এক ছাত্রদল কর্মীর ছুরিকাঘাতে সোহাগ নামের এক ভ্যান চালক গুরুতর আহত হয়েছেন। আহত সোহাগ উপজেলার জয়পাড়া বড়মাঠ এলাকার আজহার সর্দারের ছেলে। সোমবার রাত ৮টার দিকে উপজেলার পালামগঞ্জ কবরস্থান সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত শেখ রবিন রায়পাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী বলে জানা গেছে। এ ঘটনায় আজহার সর্দার বাদী হয়ে দোহার থানায় একটি মামলা দায়ের করেছেন। আহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত ৮টার দিকে ভ্যান চালক সোহাগ রায়পাড়া ইউনিয়নের পালামগঞ্জ কবরস্থান সংলগ্ন মোহাম্মদ কামালের দোকানে মালামাল আনতে যায়। পরে সেখানে দোকানদার কামালের সাথে ভ্যানে মাল উঠানো নিয়ে সোহাগের তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে দোকানদার কামালের ছেলে রবিন ভ্যান চালক সোহাগকে ছুরি দিয়ে পিঠে আঘাত করে। পরে সোহাগের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত সোহাগকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ যে শরীর করছে। আমি বিচার চাই, এই দারুণ যেন আর কাজ কোনো সময় করে না। এখন আমার কোনো টাকা পয়সা না, আমার স্বামী দিন মজুরি খাইরা খায়। এই রোজার মাস আসছে, আমার স্বামী টাকা রোজগার করতো না, আমি কীভাবে চলুম? আমার বাচ্চাগুলো আমার কে দেখবো? আমাকে চেয়ারম্যানের মোড়ে অমল একটা আলমারি বানাচ্ছে, ভাই আমার আলমারি ডানার লাগবো, চলেন যাই। গেছি, যাওয়ার পরে গাড়িতে উঠাইবা লাগছি। দোকানদার বলে কি গাড়ি লাম চাও, গাড়িতে আলো উড়াই পারে না, হ্যান্ড পারে না। আমি করতে আপনি উঠান। পরে আমারে থাপুর দেখাইছে, থাপুর ধ্যান গেলে পরে আমারে বকা দিছে ওই ছেলে আমার ঠেলা দিছে মতো আমার অমল। ওরা বলছে যে ও আমার ভাই, তুমি ওরা ঠেলা দিলে কিনলি গে। পরে আবার ওই দোকানদারে কয় খানকির বলা, আমি কি আপনার খানকির বলা। পরে ওই পিছিয়ে গোনায় হের আমার চাকু ঢোকাই দিছে ভিতরের মধ্যে। দেখি কি আমার বাইরে এই জায়গায় রক্ত দেয়, সব মাখায় রয়েছে, ই করে রয়েছে। এদিকে ডাক্তার ধরছে, চিকিৎসা যেভাবে দিছে এই জায়গা হয় নাকি। পরে ইমার্জেন্সি আমার বাইরে ঢাকা পাঠাই দিছে। ঢাকা পাঠানোর পরে এমআরআই করছে, আর অনেক কিছু করছে, করার পরে এটি করছে। এখন মনে করেন আমার ভাই কোনো রকমই আছে, মোটামুটি গরিব মানুষ, তার 3টা ছেলে আছে, সে একাই কাজ করে। এতটি মানুষ খায় ফ্যামিলিতে, আর কেউ নাই দেখার মতো। আমরা এটা ন্যায্য বিচার চাই আমার ভাইয়ের জন্য। কথা বলছেন, আমি এটা বিচার চাই যে আমার ভাই জানি বিচারটা পায়, যে আমরা দিন মজুরি করে খাই, যে আমাকে কোনো দোষ নাই। দোষ যদি থাকতো, সে একটা থাবড় দিল কিংবা একটা ঘুষি দিল, আমরা মেনে নিতাম। পিছের থেকে সে এটা করছে আমার বাইরে। আমি এর বিচার চাই, আমার ভাইয়ের যে এসে সুস্থ বিচার চাই। এ ব্যাপারে জানতে অভিযুক্ত শেখ রবিনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে বাড়িতে পাওয়া যায়নি। পরে তার মোবাইলে একাধিক ফোন দিলে মোবাইলটি বন্ধ পাওয়া যায়। ঢাকা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নীরব বলেন, ছাত্রদলে কোনো সন্ত্রাসীদের ঠাঁই নেই, রবিন ছাত্রদলের কেউ না। এ ঘটনায় দোহার থানায় একটি মামলা হয়েছে বলে জানান দোহার থানার ওসি রেজাউল করিম।